এক গ্রামে টাপুর আর টপুর নামে দুই বোন বাস করত। তাদের বাবা মা অনেক আগে মারা গেছে। তারা দুজন তাদের উঠোনে বিভিন্ন শাকসবজি চাষ করত, আর সেগুলো বাজারে বিক্রি করে ভালোভাবে সংসার চালাতে পারত। একদিন তারা হাটে সবজি বিক্রি করে বাড়ির পথে ফিরছিল। আজ অনেক রোজগার হয়েছে টুপুর। ঠিক বলেছ বোন, এই টাকা দিয়ে কি করা যায় বলো তো? তাই তো, কি কিনতে চাস বল? চুলের ফিতা, নাকি হাতের চুড়ি, নাকি সুন্দর একটা জামা কিনবি? কোনটা যে করব কিছুতেই ভেবে পাচ্ছি না। আরে বোন, দেখো দেখো, ওই পাখির দোকানে কি সুন্দর একটা নীল রঙের টিয়া পাখি। ওই দেখি, সত্যি তো পাখিটা অনেক সুন্দর। বোন চলো না দোকানে, আমরা পাখিটা কিনে নিয়ে যাই বাড়িতে। আমরা পাখিটা পুষি, এটা খুব ভালো হবে, আমাদের একটা নতুন বন্ধু হবে। আমরা বরং পাখিটা কিনে ফেলি। কি পাখি নেবে? বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন একটি অন করে রেখো, তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। মায়েরা, ওই যে ওই নীল রঙের টিয়া পাখিটা নেব। এই পাখিটা নতুন এনেছি, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, আমরা এই পাখিটাই নিয়ে যাব। বেশ, ঠিক আছে, এই নাও। দুই বোন পাখি কিনে বাড়িতে ফিরল। পাখিটা কিনতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেল। তা ঠিকই, কিন্তু আমরা আবার রোজগার করে ফেলবো দেখো। আর পাখিটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তুই দাঁড়া, আমি ওর জন্য কিছু খাবার নিয়ে আসি। বেশ, নিয়ে এসো। এই দেখ, আমি একটা পাত্রে জল আর অন্য পাত্রে খাবার এনেছি। এগুলো খাঁচায় দিয়ে দেই। আচ্ছা বোন, পাখিটার কি নাম দেওয়া যায়? পাখির নাম মিঠু রাখি। খুব ভালো নাম হয়েছে বোন, আজ থেকে তোমার নাম মিঠু, বুঝলি টিয়া পাখি? আমার নাম মিঠু। আরে, এই যে কথা বলা পাখি। তাই তো দেখছি বোন, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি। তোমাদের নাম কি? আমার নাম টাপুর, আর ও আমার বোন টুপুর। তোমাদের বাবা মা কোথায়? আমাদের বাবা মা কেউ বেঁচে নেই। আহারে, তোমাদের কি দুঃখ। সে তো বটেই, বাবা মা থাকতে আমাদের কোনো কষ্ট করতে হয়নি। আর এখন উঠোনে চাষ করে শাকসবজি বিক্রি করে রোজগার করতে হয়। তোমাদের তো তাহলে অনেক খাটাখাটনি হয়। সে আর বলতে। অনেকক্ষণ টাপুর টুপুর ওই টিয়া পাখির সাথে গল্প করলো। রাতে ওরা ঘুমিয়ে পড়ল। রাত গভীর হলে টিয়া পাখিটা খাঁচা থেকে হঠাৎ বের হয়ে গেল। তারপর তার মুখে একটা স্বর্ণমুদ্রা এসে পড়ল। সে সেই স্বর্ণমুদ্রা ঠোঁটে করে নিয়ে উড়ে গেল বাইরে। উঠতে উঠতে সে একটি বাড়ির জানালায় গিয়ে বসলো। ঘরের ভিতরে একজন মা তার ছোট ছোট দুই ছেলে মেয়েকে নিয়ে ঘুমোচ্ছে। টিয়া পাখি তাদের বালিশের পাশে স্বর্ণমুদ্রাটি রেখে দিল। কিছুক্ষণ সেখানে বসে আবার সে উড়াল দিয়ে ফিরে এলো তার খাঁচায়। এই টুপুর, তাড়াতাড়ি কর, সবজিগুলো ডালায় তুল, তাড়াতাড়ি, হাটে যেতে হবে তো। এই তো বোন, তুলছি। নে নে, চল এবার। মিঠুকে খাবার দিয়েছো বোন? হ্যাঁ, দিয়েছি তো। বেশ, ঠিক আছে। এভাবেই দুই বোন তাদের কাজকর্ম করতো আর টিয়া পাখির সাথে সময় কাটাতো। আর টিয়া পাখিও গভীর রাতে বাড়িতে গিয়ে স্বর্ণমুদ্রা রেখে আসতো। একদিন গভীর রাতে টুপুরের ঘুম ভেঙে যায়। সে জল খেতে উঠে দেখে খাঁচায় টিয়া পাখি নেই। বোন, তাড়াতাড়ি এসো, দেখে যাও কি হয়েছে। বোন, কি হয়েছে? এত রাতে এইভাবে ডাকছিস কেন? মিঠু চলে গেছে বোন, মিঠু নেই। কি বলছিস দেখি? এই দেখো বোন, খাঁচা ফাঁকা। এত রাতে কোথায় খুঁজবো মিঠুকে? মিঠু আমাদের ছেড়ে চলে গেল। কষ্ট পাস না, এখন একটু ঘুমিয়ে নে, কাল সকালে খুঁজবো আমরা মিঠুকে। আমার খুব মন খারাপ হচ্ছে বোন। মন খারাপ করিস না টুপুর,
আমরা ঠিক ওকে খুঁজে বের করব। তাই যেন হয় বোন। টাপুর টুপুর ঘুমিয়ে গেল। কিছুক্ষণ বাদেই মিঠু ফিরে এলো খাঁচায়। এই টুপুর, ওঠ, এসে দেখে যা, মিঠু চলে এসেছে। কি বলছো? সত্যি মিঠু ফিরে এসেছে? হ্যাঁ, দেখে যা। কোথায় চলে গিয়েছিলে তুমি মিঠু? তোমরা রাতে আমায় খুঁজেছিলে? হ্যাঁ, তুমি তো ছিলে না। একটা বিশেষ কাজে গিয়েছিলাম। খাতা তো বন্ধ ছিল, তবে তুমি বের হলে কি করে, আর ফিরলেই বা কি করে? সব বলবো, তবে আজ না, কাল সকালেই বলবো। কিন্তু তার আগে বলো, তোমরা আমার একটা উপকার করবে? হ্যাঁ, বলো। তোমাদের তো বাবা মা নেই। তোমরা নিশ্চয় জানো যে বাবা মা না থাকার কি কষ্ট। হ্যাঁ, তা তো জানি। তোমরা কি জানো, তোমাদের মতোই অনেকে আছে যারা অনেক ছোট। তারা নিজেরা খেতেও পারে না, কিন্তু তাদের থেকে তাদের বাবা মাকে কেড়ে নেওয়া হয়। কি বলছো? কারা ওরা? তারা হলো পাখির ছানা। তাদের থেকে তাদের মা বাবাকে কেড়ে নিয়ে খাঁচায় বন্দি করে রাখা হয়। ওদের বাচ্চাদের অনেক কষ্ট হয়। তোমরা একটা উপকার করবে? কি উপকার? কাল সকালে তোমাদের আমি একটা স্বর্ণমুদ্রা দেব। তোমরা সেটা দিয়ে এই গ্রামের পাখির দোকান থেকে সব পাখি কিনে ওদের মুক্তি দিয়ে দিবে। পারবে না? কিন্তু তুমি স্বর্ণমুদ্রা কোথায় পাবে? কাজটা করার পর তোমরা সব জানতে পারবে। বেশ, ঠিক আছে। আমরা এসেছি, দাও তোমার স্বর্ণমুদ্রা। এই নাও, এটা দিয়ে সব পাখিদের মুক্ত করে দাও তোমরা। ওদেরকে ওদের সন্তানদের কাছে ফিরিয়ে দাও। তাই হবে বন্ধু। আমরা জানি বাবা মা না থাকার কষ্ট কি, তুমি চিন্তা করো না। আর আমরা ঠিক করেছি, তোমাকেও আমরা আর বন্দি করে রাখবো না। তোমাকে সবার আগে মুক্ত করব। তুমি আমাদের সাথে চলো, দেখবে কিভাবে সব পাখিদের মুক্ত করি। এই যে, তোমার খাঁচা খুলে দিলাম, চলো আমাদের সাথে। অনেক ধন্যবাদ তোমাদের। চলো। আরে মা জননীরা, তোমরা দেখি পাখি খুব ভালোই পোষ মানিয়ে ফেলেছো। হ্যাঁ, তা যা বলেছেন। তবে আজ কি মনে করে? আমরা আরো পাখি কিনবো। আপনার দোকানে কয়টা পাখি আছে? আমার দোকানে এখন 20টা পাখি আছে। তোমরা কোনটা নেবে? সবগুলো। কি বলছো কি? হ্যাঁ, সবগুলোই নেব। সব মিলিয়ে তো অনেক টাকার ব্যাপার। তোমরা দাম দিতে পারবে? সে নিয়ে আপনি ভাববেন না। এই নিন একটি স্বর্ণমুদ্রা। আপনার পাখিগুলোর দাম এর থেকে বেশি হওয়ার কথা না। এটা কোথায় পেলে তোমরা? কোন এক জাদুকর দিয়েছে, বলেছে ভালো কাজ করতে, সেটাই করছি। সত্যি বলছো তো? আপনি পাখিগুলো দিন না, আপনি তো দামের চেয়েও বেশি পাচ্ছেন। বেশ, নিয়ে যাও। আর শুনুন, পাখিদের বন্দি করে রাখলে ওদের কষ্ট হয়। ওদের বাসায় ছানারা না খেয়ে মারা যায়। তাই এর পর থেকে পাখির ব্যবসা না করে অন্য কিছু করার চেষ্টা করুন। স্বর্ণমুদ্রাটা অন্য ব্যবসায় কাজে লাগান। পাখিদের আর কষ্ট দেবেন না দয়া করে। বেশ, তোমাদের কথা কোনো মাথায় রাখবো। এরপর দুই বোন একটি লাঠিতে খাঁচাগুলো ঝুলিয়ে নিয়ে জঙ্গলের দিকে চলল। সেখানে গিয়ে তারা একটি একটি করে সবগুলো খাঁচা খুলে পাখিদের মুক্ত করতে লাগলো। সবগুলো পাখিকে আনন্দে উড়তে দেখে ওরা খুব খুশি হলো। আরে বন্ধু, তুমি মানুষ হয়ে গেলে কিভাবে? আমার নাম শেখর। আমি আসলে একজন বেদ ছিলাম। প্রতিদিন বনে পাখি ধরতে বের হতাম। আমি পাখি ধরে খাঁচায় বন্দি করে বিক্রি করতাম পাখির ব্যবসায়ীদের কাছে। একদিন আমি জঙ্গলে পাখি ধরার জন্য ফাঁদ পেতেছিলাম। একটি সূক্ষ্ম জাল বিছিয়ে তার উপর পাখির খাদ্য দানা ছড়িয়ে লুকিয়ে বসেছিলাম। এমন সময় একটা পাখি এসে সেই খাবার খেতে থাকে। তখনই সেই জাল তার পায়ে জড়িয়ে যায়। যাক, অবশেষে একটা পাখি এসে ধরা পড়েছে। পাখিটা বেশ সুন্দর দেখতে। একে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আমাকে ছেড়ে দাও, আমাকে বন্দি করো না। ওমা, কথা বলা পাখি,
এই পাখি তো কিছুতেই হাতছাড়া করা যাবে না। একে বিক্রি করলে চড়া দাম পাবো। তোমার এত বড় সাহস! তুমি এই জঙ্গলের পাখিদের বন্দি করে টাকার লোভে বিক্রি করছো?